জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে রিসেন্টলি আমাদের প্রতিবেশী দেশ মালদ্বীপে একটা ভারত বিরোধী, বলা ভালো চীনপন্থী সরকার ক্ষমতায় এসেছে, যার নতুন প্রেসিডেন্টের নাম হলো মোহাম্মদ মুইজু। আর তারপর থেকেই ভারত এবং মালদ্বীপের মধ্যে সম্পর্ক বিস্তর ওঠানামা করছে। কেন ওঠানামা করছে তার সম্পর্কে একটা আস্ত ভিডিও আমি বানিয়েছি, যেটা প্রায় 30 মিনিটের ভিডিও। যে ভিডিওটাতে আমি মালদ্বীপের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক এবং তার ওঠানামা এবং রিসেন্টলি কেন এই সম্পর্কের অবনতি সেটা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি। যদি ওই ভিডিওটা দেখে ফেলেন তাহলে নিশ্চয়ই এই ভিডিওটা দেখবেন, কিন্তু যদি না দেখে ফেলেন তাহলে এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওটা একটু দেখে আসবেন, এই অনুরোধটা করব। যাই হোক, এই সম্পর্কের ওঠানামা যখন করছে তখন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট চীন সফরে ছিলেন এবং চীন সফর থেকে ফেরার পর মালদ্বীপের এই নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু ঘোষণা করেছেন যে অবিলম্বে ভারত যেন মালদ্বীপ থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেয়। We may be small, but that doesn't give you the license to bully us. শুধু সেনা প্রত্যাহার করতেই হবে এরকম বলেননি, রীতিমতো একেবারে ডেডলাইন দিয়ে দিয়েছেন যে এবছর 15ই মার্চের মধ্যে ভারত যেন মালদ্বীপ থেকে তার সেনাটাকে প্রত্যাহার করে নেয়। এই কথাটা শোনার পর আপনার কি মনে হচ্ছে বলুন তো? আপনার কাছেও নিশ্চয়ই সেই ভুল মেসেজটাই যাচ্ছে, যে ভুল মেসেজটা সারা পৃথিবীর কাছে গেল। মনে হচ্ছে না যে ভারত বুঝি একটা স্বাধীন দেশকে মিলিটারি দিয়ে দখল করে রেখেছে? আসল সত্যটা না জেনে পৃথিবীর মানুষজনও কিন্তু এই একই ভুল বুঝছে। তাই আমাদেরকে কিন্তু সত্যটাকে উদ্ঘাটন করার দায়িত্ব নিতেই হচ্ছে। সত্যটা কি? মালদ্বীপে 73 জন ভারতের মিলিটারি পার্সোনেল রয়েছে, মানে 73 ইন্ডিয়ান মিলিটারি পার্সন রয়েছে, যাদের কাছে কিন্তু কোনো রকমভাবেই অস্ত্রশস্ত্র নেই, মানে আনআর্মড মিলিটারি পার্সোনেল। তাহলে এখন বলতে পারেন যে এরা কারা? যদি অস্ত্র না থাকে তাহলে মিলিটারি বলছে কেন? দেখুন, মিলিটারি সদস্য বটে, কিন্তু এদের কাছে অস্ত্র নেই। এরা হলেন পাইলট, এরা হলেন ইঞ্জিনিয়ার, এরা হলেন সার্ভেলেন্স স্টাফ এবং প্রশিক্ষক। কি করে মালদ্বীপে তারা? মালদ্বীপে তারা মূলত সার্ভেলেন্সের কাজ করে। আপনারা জানেন যে মালদ্বীপ অনেকগুলো ছোট ছোট দ্বীপের সমষ্টি। তাই একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে যদি কখনো মেডিকেল এমার্জেন্সি তৈরি হয়, কেউ অসুস্থ হয়ে যায়, তখন তাকে হেলিকপ্টার করে আপলিট করে মালে, যেটা মালদ্বীপের রাজধানী, সেইখানকার হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করে এই হেলিকপ্টারগুলো। সেই হেলিকপ্টারগুলো চালানোর জন্য যে প্রশিক্ষক বা পাইলট রয়েছে তারা অবশ্যই ভারতীয়, একথা স্বীকার করছে, কিন্তু তারা কিন্তু ফুল ফেজ ভারতের সেনা নয়। তারা আর কি করে? যে কোনো সময় ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক বিপর্যয়ে যদি মালদ্বীপের কোনো একটা দ্বীপ ক্ষতিগ্রস্ত হয়, সঙ্গে সঙ্গে তারা বিমান নিয়ে সেইখানকার মানুষদেরকে উদ্ধার করার জন্য লেগে পড়ে। এবং অবশ্যই তারা কি করে? মালদ্বীপের উপকূলটাকে সার্ভেলেন্স করে, যাতে কোনো শত্রু জাহাজ বা কোনো রকমের শত্রু জাহাজের গতিবিধি সেখানে না থাকে। এখন আপনারা নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারেন যে তাহলে ভারতের কি এখানে কোনো ফয়দা নেই? নিশ্চয়ই ভারতের একটা ফয়দা আছে। এই যে সার্ভেলেন্স করে, অর্থাৎ ওই হেলিকপ্টার এবং বিমান যেখানে ভারতের পাইলটরা নজরদারি চালায়, সেই নজরদারি চালাতে কি তারা ইনপুট পায়? ভারত সরকার কি ইনপুট পায়? সেখানে যদি কোনো চাইনিজ শিপ অবৈধভাবে ঢোকে বা কোনো চাইনিজ শিপ যদি সেখানে চলাচল করে, তার ওপরে নজরদারি রাখে এবং এই নজরদারি করতে গেলে চাইনিজ শিপের বা চাইনিজ গোয়েন্দা জাহাজের ওপরে নজরদারি করে একটা ইনপুটকে ভারতবর্ষে পাঠায়। এই হলো 73 জন মিলিটারি পার্সোনেল। আমি আবারও বলছি, আনআর্মড মিলিটারি পার্সোনেল যারা মালদ্বীপে রয়েছে, তাদের হচ্ছে কাজ। এখানে আরেকটা কথা বলে দেওয়া দরকার, এই 73 জন আনআর্মড মিলিটারি পার্সন কিন্তু শহরের মধ্যে ঢোকে না, তারা মূলত সমুদ্র উপকূলেই অবস্থান করে। এখন নিশ্চয়ই আপনাদের কাছে সত্যিটা উদ্ঘাটন হলো যে ব্যাপারটা কি। এখন আপনারা নিশ্চয়ই কোয়েশ্চেন করবেন যে তাহলে এই যে 73 জন মিলিটারি পার্সন যতই আনআর্ম হতো, তারা মালদ্বীপে গেল কি করে? এর একটা ইতিহাস আছে, সেটা একটু বলি। দেখুন, 1988 সালে মালদ্বীপের প্রেসিডেন্টের প্যালেস ঘিরে ফেলেছিল মালদ্বীপের একজন বিজনেসম্যান আবদুল্লাহ লুতুফির নেতৃত্বে শ্রীলঙ্কা থেকে আসা একদল ভাড়াটে সশস্ত্র বাহিনী। সেই সময় মালদ্বীপের প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ গাইউম, যিনি কিন্তু ভারত সরকারকে ফোন করে বলেছেন যে আমার সঙ্গে একটা কু হচ্ছে, মিলিটারি কু, আমাকে কেউ ক্ষমতাচ্যুত করে ফেলা হবে, আপনারা আমাকে একটু বাঁচান। এই যে আরতি যখন মালদ্বীপের প্রেসিডেন্ট ভারতের সরকারকে করে, সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। রাজীব গান্ধী এই ফোন কল পাওয়ার সঙ্গে সঙ্গেই একটা সেনা অভিযান চালান, যার নাম অপারেশন ক্যাকটাস। এই অপারেশন ক্যাকটাসের নাম আগের ভিডিওতে আমি একটু বিস্তারিতভাবে বলেছি, আপনারাও হয়তো অপারেশন ক্যাকটাসের নামটা শুনে থাকবেন। এই অপারেশন ক্যাকটাসের মাধ্যমে ইন্ডিয়ান প্যারাট্রুপার্সের একটা দল মালদ্বীপে গিয়ে নামে এবং মালদ্বীপে যখন নামে তখন এই ভাড়াটে যে সশস্ত্র বাহিনী ছিল, ইন্ডিয়ান প্যারাট্রুপাররা নামার সাথে সাথেই তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়।
এবং সেই সময় এই প্যারাটিপাররা মালদ্বীপের যে প্রেসিডেন্ট মোহাম্মদ গায়ুমকে উদ্ধার করে এবং তার সরকারকে রক্ষা করে। অর্থাৎ ভাড়াটে কতগুলো সশস্ত্র দুষ্কৃতীর হাত থেকে মালদ্বীপের সরকারকে রক্ষা করে। সেই সময় মালদ্বীপ সরকার সরকারিভাবে ইন্ডিয়ান আর্মির একটা ট্রুপকে মালদ্বীপে থেকে যাওয়ার জন্য অনুরোধ করেন এবং সেই অনুরোধ রাখার জন্য কিন্তু কিছুদিন মালদ্বীপে ইন্ডিয়ান আর্মির একটা ছোট ট্রুপ ছিল বটে, কিন্তু কয়েক বছর পরে সেই ট্রুপটাও কিন্তু ভারতবর্ষে ফিরে আসে। তারপরে অবশ্য 2014 সালে মালদ্বীপের জল শোধনাগারে আগুন লেগে যায়, যেটা আগের ভিডিওতে আমি একটু বিস্তারিতভাবে বলেছি। এবং জল শোধনাগারে আগুন লেগে যাওয়ার ফলে সেখানে একটা জল সংকট তৈরি হয়। जो पानी का प्लांट है वो खराब हो चुका है। ये एक इंटरनेशनल क्राइसिस है और इंडियन गवर्नमेंट को रिक्वेस्ट मिलने के बाद एयरफोर्स को रात में अलर्ट किया गया और रात में ही हमारे एयरक्राफ्ट इस काम में जुट गए। আপনারা জানেন যে মালদ্বীপ একেবারে সমুদ্রের মধ্যে অবস্থিত, সেখানে মিষ্টি জল পাওয়া যায় না। সমুদ্রের নোনা জলকে সংশোধন করে সেখান থেকে মিষ্টি জল রূপান্তরিত করে তারপরেই মালদ্বীপের মানুষজন খায়। সেই জল শোধনাগারে আগুন লেগে গেলে যখন জল সংকট তৈরি হয় মালদ্বীপে, সেই 2014 সালে কিন্তু সঙ্গে সঙ্গেই ফোন পাওয়ার 12 ঘন্টার মধ্যেই ভারত অপারেশন নীর শুরু করে। নীর মানে জল, আপনারা জানেন। সেই অপারেশন নীরে ভারত পানীয় জলকে এয়ারলিফট করে 5 লক্ষ যে মালদ্বীপের বাসিন্দা তাদের জন্য জল নিয়ে যায় ভারত থেকে মালদ্বীপে। এবং এই জল নিয়ে যাওয়ার জন্য একটা বিমানকে ব্যবহার করেছিল ভারতের সেনা, যার নাম ডার্নিয়ার বিমান। সেই বিমানটা কিন্তু 2014 সালের পর থেকে ভারত আর নেয়নি, সেই বিমানটা মালদ্বীপ সরকারকে দিয়েই দিয়েছে। সেই বিমানটাও কিন্তু এখন মালদ্বীপে রয়েছে। এরপরে 2015 সালে আপনারা জানেন যে সার্ভেলেন্স, মেডিকেল এমার্জেন্সি এবং অন্যান্য সুবিধার জন্য, যেহেতু মালদ্বীপ ছোট ছোট অনেকগুলো দ্বীপের সমষ্টি, মালদ্বীপ সরকারের চাহিদা মতো ভারত সরকার 2টো হেলিকপ্টার তাদেরকে দান করে, তাদেরকে দেয়। এবং এই হেলিকপ্টার চালানোর জন্য কয়েকজন পাইলট, কয়েকজন প্রশিক্ষক এবং কয়েকজন সার্ভেলেন্স স্টাফ দেয়। তার ফলে সত্যিটা হলো এই, সেই টার্মিনাল বিমান, সেই 2টো হেলিকপ্টার এবং সেটা চালানোর জন্য 73 জন প্রশিক্ষক, ইঞ্জিনিয়ার, সার্ভেলেন্স স্টাফ এখনও কিন্তু আর্মড অবস্থায় মালদ্বীপে রয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখা দরকার, যে ডার্নিয়ার বিমানটা মালদ্বীপে রয়েছে, ভারতের বিমান, তার রং কিন্তু মালদ্বীপের রঙেই করা এবং তার উপরে কিন্তু মালদ্বীপের ফ্ল্যাগই লাগানো আছে। যে হেলিকপ্টার 2টো ভারতের অবশ্য কিন্তু মালদ্বীপে রয়েছে, সেই হেলিকপ্টার কালারও কিন্তু মালদ্বীপের সরকারি কালারই করা এবং তার উপরে কিন্তু মালদ্বীপের ফ্ল্যাগই আটকানো আছে। ভারতের ফ্ল্যাগ কিন্তু তারা ক্যারি করছে না। এই যে 73 জন মিলিটারি পার্সোনেল, এরা এই বিমান এবং হেলিকপ্টার করে উপকূলটাকে একটা সার্ভিলেন্স করে, যেখান থেকে আমরা কিছু চীনের গুপ্তচর বাহিনী বা চীনের গুপ্তচর যা যদি আনাগোনা করে তার একটা ইনপুট আমরা পাই। এইটা হচ্ছে সত্যি কথা। কিন্তু বর্তমানের যে চীনপন্থী মালদ্বীপের রাষ্ট্রপতি, তিনি চীনের হাতে তামাক খেয়ে যা খুশি তাই বলছেন। এমনভাবে বলছেন যেন একটা স্বাধীন দেশকে ভারত মিলিটারি দিয়ে দখল করে রেখেছে, সেই মিলিটারি যাতে উইথড্র করা হয়। দেখুন মিস্টার মুইজু, আপনি চীনের হাতে তামাক খাচ্ছেন খান, কিন্তু ভুল তথ্য ছড়াবেন না। তার কারণ মালদ্বীপের সাধারণ মানুষের সঙ্গে আমাদের যে ভারতের সাধারণ মানুষের সম্পর্ক দীর্ঘদিনের। মালদ্বীপের সাধারণ মানুষ কিন্তু আপনার মতো অকৃতজ্ঞকে প্রত্যাখ্যান করছে। কি করে প্রত্যাখ্যান করছে নিশ্চয়ই প্রমাণ আপনারা এতদিনে পেয়ে গেছেন। মিস্টার মুইজু, আপনি জানেন যে আপনি প্রেসিডেন্ট হওয়ার আগে মালদ্বীপের যে রাজধানী মালে, সেই মালে শহরের মেয়র পদে ছিলেন এবং সেই মেয়র পদ থেকে আপনি ইস্তফা দিয়ে এই ভোটে লড়েছিলেন, প্রেসিডেন্টশিপ ভোটে। এখন আপনি প্রেসিডেন্ট, কিন্তু আপনি মালে শহরের যে কর্পোরেশনের মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে এসেছিলেন। রিসেন্টলি সেই মালে কর্পোরেশনের যে মিউনিসিপ্যালিটি ইলেকশন হলো, আপনি যে পদটা ছেড়ে এসেছেন সেখানে আপনার দল কিন্তু হেরে গেছে। ভারতের পক্ষে যারা কথা বলে, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যারা রাখতে চায়, সেই দল কিন্তু মানে আপনার বিরোধী দল কিন্তু মালে শহরের নতুন মেয়র হিসাবে নির্বাচনে জিতে এসেছে। সেটা কিন্তু এই 2 মাসের মধ্যেই ঘটে গেছে। অর্থাৎ আপনি দীর্ঘমেয়াদীভাবে মালদ্বীপের ক্ষতি করবার জন্য যতই চীনের দালালি করেন, মালদ্বীপের সাধারণ মানুষের সঙ্গে আমাদের কিন্তু ভারতের সম্পর্ক দীর্ঘদিনের এবং তারা যে ভারতের পক্ষে আছে, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বজায় রাখতে চায়, সেটা 2 মাসের মধ্যে আরেকটা নির্বাচনে মানে মালে শহরের যে কর্পোরেশনের মেয়র নির্বাচনে তারা কিন্তু বলে দিয়েছে। অতএব ভারতের সঙ্গে শত্রুতা করে তো কোনো লাভ নেই। ভারতীয় ডিপ্লোম্যাটরা মালদ্বীপে গেছে,
চাইবো নিশ্চয়ই তাদের সঙ্গে বসবেন এবং একটা বন্ধুত্বপূর্ণ সহাবস্থান করবেন। আর লাস্টলি যে কথাটা বলার, যে 73 জন মিলিটারি পার্সোনালকে যদি মালদ্বীপ থেকে ভারতে নিয়ে আসাও হয়, আমাদের খুব বেশি ক্ষতি হওয়ার নয়। তার কারণ আমরা মিনিকয় দ্বীপপুঞ্জ এবং লাক্ষা দ্বীপপুঞ্জে ইন্ডিয়ান এয়ারফোর্সের আড্ডা তৈরি করে ফেলেছি। সেখান থেকে ভারত মহাসাগরে চীনের গুপ্তচর জাহাজের গতিবিধি আমরা সার্ভেলেন্স করব। মালদ্বীপের সেই অর্থে হয়তো আগামী দিনে আমাদের আর দরকারই হবে না। যাই হোক, এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করবেন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে মতামত লিখবেন যে এই মুহূর্তে ভারতের কী করা উচিত। আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ার কিন্তু আমি অপেক্ষায় রইলাম। আর যারা ওয়েস্ট বেঙ্গলের WBCS অ্যাসপিরেন্ট, তাদের কাছে কিন্তু এই তথ্যটা একটু ঘটনাগুলো জেনে নেওয়া দরকার। তার কারণ যদি এই বছর যারা কেউ WBCS-এর পার্সোনালি টেস্টকে ফেস করবে, তাদের কিন্তু এরকম কোনো কোয়েশ্চেনের সম্মুখীন হতে পারে। সব কিছু একটু ডিটেলসে জেনে রাখাটা একজন সিভিল সার্ভেন্ট অ্যাসপিরেন্টের জন্য কিন্তু একেবারে কর্তব্য। তাই তোমাদের নিশ্চয়ই এই ভিডিওটা থেকে কিছুটা উপকার হবে। যাই হোক, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের WBCS-এ অ্যাসপিরেন্ট, তাদের জন্য একটা সুখবর দিয়ে দিই। আমার এবং আমাদের 10 জন টিচারের তত্ত্বাবধানে এ মাসে আমরা WBCS 2024-এর জন্য একটা ইন্টিগ্রেটেড ব্যাচ লঞ্চ করেছি, অনলাইন ব্যাচ। তোমরা যারা আমাদের সঙ্গে তোমাদের WBCS-এর প্রিপারেশন নিতে চাও মান্থলি ফিজে, খুব সামান্য মান্থলি ফিজে, তারা অবিলম্বে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে WBCS-এর 2024-এর ইন্টিগ্রেটেড ব্যাচ সম্পর্কে ডিটেলসটা জেনে নিতে পারো। ভালো থাকো, নতুন ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই দেখা হবে। আজ এ পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।